নমস্কার। আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে, তাই আমার প্রতিবেদনগুলি একটু অনিয়মিত হবে। বেশ কিছু পুরনো প্রতিবেদন হয়তো আপনারা দেখতে পাবেন, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আরজি করের 9 আগস্ট ঘটনা ঘটেছে, তারপর থেকে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। অভয়ার বাবা মা তার কন্যার বিচারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছেন, দরজায় দরজায় ঘুরেছেন। সমস্ত রাজনৈতিক দলগুলি তাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু যে বিচার তিনি চেয়েছিলেন সেই বিচার তিনি পাননি। তিনি দাবি করেছিলেন অভিযুক্ত সঞ্জয় রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসি হোক, সেই মতোই তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু শিয়ালদা আদালতের পক্ষ থেকে সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তারপরেও বেশ কিছু রাজনৈতিক দল তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। তার বেশ কিছু কথাতেও বিভ্রান্তি ছড়িয়েছে। 9 আগস্ট থেকে তিনি বিভিন্ন রকম মন্তব্য তার পরিবর্তন করেছেন। সিবিআইকে এই তদন্তের জন্য তিনি প্রথম আবেদন করেছিলেন আদালতের কাছে, সেই আদালত গ্রাহ্য হয়েছে। তা নিয়ে তাকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা ফিরহাদ হাকিম। তিনি বলছেন তিনি অযৌক্তিক মন্তব্য করছেন, এখন তিনি রাজনৈতিক নেতাদের পাল্লায় পড়ে পলিটিক্স করছেন। তা নিয়ে কিন্তু নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন সমাজ মাধ্যমে। কারণ আরজি করে নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে পথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেমেছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান। দীর্ঘ 3 মাস ধরে জুনিয়র ডাক্তারেরা আন্দোলন করেছিলেন, কর্মবিরতি করেছিলেন। সেই কর্মবিরতিতে এই নির্যাতিতার বিচার নিয়ে কোনো কথা ছিল না। তারা শুধু রাজনীতি করার জন্য, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কলুষিত করার জন্য যে কাজ করেছিলেন তা বাংলার মানুষ তাদের কোনোদিন ক্ষমা করবে না। কারণ 30-32 জন নিরীহ মানুষের বিনা চিকিৎসায় প্রাণ গেছে। হঠাৎ এই ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনি বলছেন তার কথা অযৌক্তিক, তিনি রাজনীতি করছেন। এই কথা কি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো নেতা বলতে পারেন? কারণ তা নিয়েই কিন্তু সমাজ মাধ্যমে প্রশ্ন উঠছে। তবে নির্যাতিতার বাবা মা গত কয়েকদিন ধরে যেভাবে বারবার মন্তব্য পরিবর্তন করেছেন, তার যে বক্তব্য তিনি পরিবর্তন করেছেন, তা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তীব্র কটাক্ষ হয়তো করা হচ্ছে এই নির্যাতিতার বাবা মাকে। আমরা তার সঙ্গে একমত নই। কারণ যে বাবা মা তারা একমাত্র কন্যা সন্তানকে হারিয়েছে এবং যেভাবে নারকীয় অত্যাচার তার উপর হয়েছে, তার প্রতি সমবেদনা রেখেও কয়েকটা কথা বলি। তিনি আইনের ওপর ভরসা রাখতে পারতেন, কিন্তু যেসব রাজনৈতিক নেতাদের উপর ভরসা করছেন সেই রাজনৈতিক নেতারা তাকে কি বিচার দিতে পেরেছেন? এই জুনিয়র ডাক্তারেরা রাজনীতি করেছেন, 7 কোটি টাকা তুলেছেন এই অভয়ার মৃতদেহকে সামনে রেখে আন্দোলনের নামে। সেই টাকা কোথায় খরচ হয়েছে? ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে সেই টাকাকে খরচ করানো হয়েছে কয়েক কোটি টাকা। কারণ এই টাকা কি এই জুনিয়র ডাক্তারেরা তাদের ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছিলেন? দেননি। সমাজের বিভিন্ন স্তরের মানুষ
মানবিকতার সঙ্গে জুনিয়র চিকিৎসকদের পাশে ছিলেন, কিন্তু তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে রাজনৈতিক নেতা হয়েছেন, সামাজিক প্রতিষ্ঠা পেয়েছেন, কেউ বাণিজ্যিক বিজ্ঞাপন তিনি করছেন। এই কিঞ্জল নন্দকে কলকাতার রাস্তায় একটি টিএমটি বারের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, কারো কারো পোস্টার পাওয়া যাচ্ছে প্রতিবাদী মুখ হিসেবে। তারা তো বামপন্থী প্রোডাক্ট। এই দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, এছাড়াও বেশ কয়েকজন জুনিয়র ডাক্তার ইতিমধ্যেই নেতা হয়ে গেছেন। 7 কোটি টাকা যারা তুলেছেন, সেই 7 কোটি টাকার হিসাব কোথায়? একটা সামাজিক আন্দোলন, একজন জুনিয়র ডাক্তারি তরুণী ছাত্রের মৃত্যুর যে অমানবিক ঘটনা, সেটাকে ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে প্রচার করতে হলো, কারণ সমাজের বিভিন্ন স্তরের মানুষের অন্তরে বিষয়টি গেঁথে গেছিল। কিন্তু নির্যাতিতার বাবা মা যেভাবে এই সিপিএম, বিজেপি, কংগ্রেস এবং জুনিয়র ডাক্তারদের রাজনীতির শিকার হয়েছে, সে কথাই হয়তো ফিরহাদ হাকিম বলার চেষ্টা করেছেন, কিন্তু তিনি যে ভঙ্গিমায় এই কথাগুলো বলেছেন তা কতটা এই মুহূর্তে যথার্থ তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আপনারা প্রথমে শুনুন ফিরহাদ হাকিম কি বলেছেন। মুখ্যমন্ত্রীর লজ্জা থাকলে পদত্যাগ করতেন, কোনো যোগ্যতা নেই পদে বসে থাকার, তাও আপনি উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন, এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেইটা নষ্ট হয়ে যাবে। আপনারা ফিরহাদ হাকিমের মন্তব্য শুনলেন। তাকে তীব্র কটাক্ষ করেছেন ভারতীয় জনতা পার্টির নেতা, সদ্য কংগ্রেস থেকে এসেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে যতদিন না সরাতে পারবেন ততদিন পর্যন্ত মাথায় চুল তিনি রাখবেন না। তবে এখন তার মাথায় বেশ কিছুটা চুল গজিয়েছে, হয়তো ন্যাড়া হবার সময় তিনি পাচ্ছেন না, কারণ তিনি একটা পণ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করে তবেই তিনি চুল রাখবেন। কয়েকদিন আগে তার এনগেজমেন্ট হয়েছে, বিয়ের আসরেও হয়তো তাকে এই ন্যাড়া মাথাতেই দেখা যাবে। তিনি ফিরহাদ হাকিমকে জিহাদি বলে আক্রমণ করেছেন। ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের দায় ফিরহাদ হাকিমকেই নিতে হবে, কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে সেই দোষ চাপিয়ে দিলেন। তিনি বললেন এই বক্তব্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্যাতিতার মৃত্যুর পরে পথে নেমেছিলেন। তিনি পথে নেমে ফাঁসির দাবি করেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রাজনৈতিক আন্দোলনকে কোনো মতেই তারা আমল দেননি। এবং যখন এই নির্যাতিতার কেসের আরজি করের রায়দান হলো, সেখানে দেখা গেল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক। তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাহত হয়েছেন। তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেছেন, সেই মতো তিনি তার আইনজীবীদের মাধ্যমে আদালতের দ্বারস্থ হয়েছেন। সিবিআই কি করলো এতদিন ধরে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ভারতবর্ষের অন্যতম একটি তদন্তকারী এজেন্সি তাদের একেবারে জামায় আদর করে
এই শুভেন্দু অধিকারী, বিকাশ ভট্টাচার্যরা অভয়ার বাবা মায়ের কথা শুনে ডেকে নিয়ে এলেন। তারা কি করলেন? তারা অশ্বডিম্ব ছাড়া কিছুই প্রসব করাতে পারেননি। তবে আজকে ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছেন তা নিয়ে তাকে তীব্র কটাক্ষ করেছেন এই আইনজীবী তথা ভারতীয় জনতা পার্টির নেতা কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি কি বলেছেন আপনারা একটু শুনুন, তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। আজ জেহাদি হাকিম যে ধরনের বক্তব্য রেখেছেন, যেভাবে অভয়ার পরিবারকে নিশানা করেছেন, আমি বলছি এ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরহাদ হাকিম শুধুমাত্র বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন। অসংবেদনশীল বক্তব্য তো অবশ্যই, সাথে সাথে কোথাও এখানে একটা প্রচ্ছন্ন হুমকির সুরও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে কিনতে চেয়েছিলেন বারংবার, কখনো নিজে, কখনো ডিসি নর্থের মাধ্যমে, কখনো পুলিশের অন্যান্য আধিকারিকের মাধ্যমে, বিভিন্ন লোকের মাধ্যমে, তার এলাকার কিছু তৃণমূলের আমচা চামচার মাধ্যমে, কিন্তু পারেননি। সেই রাগ থেকে আজকে এই ধরনের কথা বলছেন, কারণ এই পরিবার প্রথম দিন থেকে রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাকে এই পরিবার প্রথম দিন থেকে বলে এসেছে যে রাজ্য সরকার কি কি অন্যায় করেছে। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিবারের প্রতি দীর্ঘদিনের রাগ, সেই রাগের একটা বহিঃপ্রকাশ সেটা নিজে না করে ফিরহাদ হাকিমকে দিয়ে করাচ্ছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানাবো, দ্রুত ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি এ বক্তব্য আপনার না হয়ে থাকে, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করুন, তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার নিন। যদি ব্যবস্থা না নেন, এটা ধরে নিতেই হবে এ বক্তব্য আপনার। আপনারা কৌস্তব বাগচির বক্তব্য শুনলেন। বিজেপি নেতা, তিনি ফিরহাদ হাকিমকে আক্রমণ যতটা না করলেন, তার চেয়ে বেশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। ফিরহাদ হাকিমের বক্তব্যই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে কি ভূমিকা নিয়েছেন এই নির্যাতিতার বিচারের জন্য তা কৌস্তব বাগচি নিশ্চয়ই জানেন। তিনি স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন এবং তিনি বেশ কিছু পদক্ষেপ পর্যন্ত নিয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থা একটা আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে এবং বেশ কিছু ইতিমধ্যেই পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তবে অভয়ার বাবা মা যে রাজনীতি করছেন তা নিয়ে কোনো মন্তব্য আমি করব না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফিরহাদ হাকিম তাকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন যে তিনি পলিটিক্স করছেন। তিনি পলিটিক্স করছেন কিনা বলতে পারবো না, কিন্তু তার কন্যার মৃতদেহকে নিয়ে সিপিএম, বিজেপি, কংগ্রেস এবং জুনিয়র ডাক্তারেরা যে রাজনীতি করছেন তা কিন্তু পরিষ্কার। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই আজকের প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। শুভ সকাল।